মিক্স সবজি দিয়ে চিকেন অনেকেই হয়তো এইভাবে খায়নি। তো আজ এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিক্স সবজি দিয়ে কীভাবে চিকেনটা করলাম। আমার এখানে চিকেন আর সবজি রান্না করার জন্য যা যা লাগবে, সবার ফার্স্টে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে 3টে মতন পেঁয়াজ নিয়েছি। আমি এখানে একটা টমেটো, আদা অল্প একটু, আর 10টা মতন রসুন আর 10টা মতন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ হিসাবে কাটতে পারো। গাজর আর নিয়েছি বিনস, এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, আমার ঘরে যা ছিল তাই দিয়েছি। আর একটু পেঁপে, ক্যাপসিকাম। মশলাটা চাইলে তোমরা আরও কম করতে পারো, এতে খারাপ লাগে না খেতে। আর আমি এখানে চিকেনটা কালকে রাত্রে লবণ, হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি এখানে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি। তোমরা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারো, এতে খাওয়াটাও খুব ভালো, আর দেশি মুরগিতে আরও বেশি সুন্দর হয় খেতে। কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম। তারপরে আমি পেঁপেগুলো ফার্স্ট ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও সবজি না ভেজে করবে তাও করতে পারো, সবজি ভেজে করলে টেস্ট হয় অন্যরকম। তারপরে আমি ক্যাপসিকাম আর বিনসগুলো ভেজে নিচ্ছি। গাজর টাজর সবই ভেজে নিয়েছি, কিন্তু আমার ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি সর্ষের তেলে যেই তেলটা প্রথমে দিয়েছিলাম সেই তেলটাতেই কিন্তু রান্না করছি, আলাদাভাবে আর তেল দিইনি। গোটা জিরে, তারপরে একটু রাঁধুনি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব তেলে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আর একে একে এবার লবণ, হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটা আসার জন্য, এটা তোমরা স্কিপ করতে পারো। তো আমি ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমি কষাতে থাকবো। এদিকে আমার চিকেনটা কষানো হচ্ছে, আর আমি সব সবজিগুলো তোমাদেরকে একটু দেখালাম। আমি কিন্তু সব সবজিগুলো একবারে দেবো না, আর চিকেন দিয়ে দেখো অনেকটা জল ছেড়ে গেছে। খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে। আর যেহেতু আমি সবজিগুলো ভেজে নিয়েছি, তাই একদম চিকেনটাকে কষানোর পরেই কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা সবজিগুলো না ভাজো, তাহলে কিন্তু চিকেনটা যখন কষাবে সেই সময়ই কিন্তু সবজিগুলো দিয়ে দেবে, না হলে সেদ্ধ হতে প্রবলেম হয়, খুব একটা ভালো সেদ্ধ হয় না। আর যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো একটু লাস্টেই দিয়ে দেবে, আর যেগুলো একটু লেট হয় সেগুলো কষানোর সময় দিয়ে দেবে। তারপরে আমি ধনে আর জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে আবার মাখিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। তোমরা যদি খুব ঝোল ঝোল খেতে চাও তো সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবে, আর যদি একটু মাখা মাখা খেতে চাও তো সেক্ষেত্রে জলটা কম দেবে। আমি খুব মাখা মাখাও করবো না, আবার খুব ঝোলও রাখবো না, মিডিয়াম রাখবো। তো গরম জলটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, ঠান্ডা জলটা মোটেও দেবে না। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পরে একটু খুলেও নিলাম, কিছুক্ষণ পরেই দেখলাম আমার একদম সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো কষাতে গিয়েই সেদ্ধ হয়ে যায়। এবারে আমি বিনস আর ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর 5 মিনিট মতন একটু রাখবো। তো এবার আমি গরম মশলা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। চিকেনটা তো রেডি হয়ে গেছে। যারা সবজি থেকে নাক ছিটকায় তাদেরও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আমার এই সবজি দিয়ে চিকেন রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করো আর শেয়ার করো ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই রেসিপিটা দেখতে পারে আর বাড়িতে বানাতে পারে। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো, তোমরা চাইলে আরও কম মশলা দিয়েও রান্না করতে পারো। চলো আজকের মতো বাই বাই। এই রকম রেসিপি আর ভিডিও দেখতে হলে সবাই আমার সাথে থেকো। টাটা।